ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা জানতে চলেছি ভারতীয় সংবিধানের 22টি পার্ট সম্পর্কে। পার্ট 1-এ রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভূখণ্ড, ভারত ও তার ভূখণ্ড, যেটা 1 থেকে 4 নম্বর ধারার মধ্যে রয়েছে। পার্ট 2-এ রয়েছে সিটিজেনশিপ বা নাগরিকত্বতা, এটা রয়েছে আমাদের 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে। 3 নম্বর পার্টে রয়েছে আমাদের মৌলিক অধিকার, যেটা রয়েছে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে। 4 নম্বর পার্টে রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক তত্ত্ব বা নীতি, যেটা 36 থেকে 51 নম্বর ধারাতে রয়েছে। এবার যে পার্ট 4-এ, যার মধ্যে রয়েছে আমাদের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টালস ডিউটিস। নেক্সট আমাদের পার্ট 5, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার, যেটা 52 থেকে 151 নম্বর ধারা পর্যন্ত রয়েছে। 6 নম্বর পার্টে আমাদের রয়েছে দ্য স্টেট, রাজ্য সরকার, যেটা 52 থেকে 237 নম্বর ধারা পর্যন্ত রয়েছে। পার্ট 7 237 নম্বর ধারা 38 নম্বর ধারার মধ্যে ছিল, যেটা এখন বর্তমানে বাতিল করা হয়েছে। পার্ট 8-এর মধ্যে আমরা দেখছি যে ইউনিয়ন টেরিটরিজ, যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, তার সম্পর্কে উল্লেখ করা হয়েছে 239 নম্বর ধারা থেকে 242 নম্বর ধারা পর্যন্ত। 9 নম্বর পার্টে রয়েছে পঞ্চায়েত, যেটা 243 থেকে 243 পর্যন্ত রয়েছে। আর এই 9A-তে রয়েছে 243P থেকে 243ZG পর্যন্ত পৌর ব্যবস্থা। এবং পার্ট 9-এরই বি সেকশনটাতে রয়েছে কোঅপারেটিভ সোসাইটি, যেটা 243ZH থেকে 243ZT পর্যন্ত রয়েছে। এবার আমরা আসছি 10 নম্বর পার্টে, যেখানে রয়েছে শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া, তপশিলভুক্ত ও উপজাতি এলাকা, যেটা 244 নম্বর ধারার ও 244A নম্বর ধারাতে উল্লেখ আছে। পার্ট 11-তে রয়েছে আমাদের রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সম্পর্ক, এটা রয়েছে 245 থেকে 263 নম্বর ধারা পর্যন্ত। 263 নম্বর ধারা পর্যন্ত। এবার হচ্ছে 12 নম্বর পার্ট, এটার মধ্যে রয়েছে 264 থেকে 300A ধারা, যার মধ্যে রয়েছে অর্থ, সম্পত্তি, চুক্তি ও মামলা। পার্ট 13, এর মধ্যে রয়েছে বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা, যেটা 301 থেকে 307 নম্বর ধারাতে রয়েছে। এবার হচ্ছে 14 নম্বর যে পার্ট, তার মধ্যে রয়েছে আমাদের কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে যে চাকরি, সিভিল সার্ভিস, এই যে পরীক্ষাগুলো হয়, এই সবটাই এর আন্ডারে। এবার আসছি আমরা পার্ট 14A-তে, যেখানে বিভিন্ন ট্রাইব্যুনালস রয়েছে। 15 নম্বর পার্ট, সেটা হচ্ছে ভারতের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে, 324 থেকে 329A নং ধারা পর্যন্ত। 16 নম্বর রয়েছে আমাদের তপশিলি জাতি উপজাতির জন্য বিশেষ বিধান, 330 থেকে 342 নম্বর ধারার মধ্যে এগুলোকে আলোচনা করা হয়েছে। 17 নম্বর ধারাতে রয়েছে আমাদের দেশের যে সরকারি অফিসিয়াল ভাষা, যেটা 343 থেকে 351 নম্বর ধারা পর্যন্ত এই পার্টটাকে নিয়ে আলোচনা করে। এবার আসছি 18 নম্বর পার্ট, যেখানে রয়েছে
জরুরি অবস্থা এমার্জেন্সি প্রভিশন, যেটা 338 নম্বর ধারার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই পার্ট 18টার মধ্যে রয়েছে এমার্জেন্সি প্রভিশন, জরুরি ব্যবস্থা, সেটা 352 থেকে 360 নম্বর ধারায়। এরপরে আমরা আসছি যে 19 নম্বর ধারা, যেখানে মিসলেনিয়াস কিছু বিবিধ জিনিসপত্র রয়েছে 361 থেকে 367 ধারার মধ্যে। এরপর আসছি আমরা পার্ট 20 মধ্যে রয়েছে সংবিধান সংশোধনী, যেটা 368 নম্বর ধারাতে রয়েছে। এরপরেও দুটো আছে, একটা হচ্ছে অস্থায়ী ও বিশেষ বিধান, সেটা 369 থেকে 392 নম্বর ধারা, এবং সর্বশেষ যে 22 নম্বর পার্ট, তার মধ্যে রয়েছে সংক্ষিপ্ত নাম, প্রবর্তক ইত্যাদি।